বলছে, দ্যাট ইজ দ্য অনলি লেসন মাই ডিয়ার আই ওয়ান্ট টু টিচ ইউ। ইফ ইউ ওয়ান্ট টু লার্ন সামথিং, কাম এমটি। আমি সেই কথাটাই তোমাদের শেখাতে চাইছিলাম, যদি কিছু শিখতে হয় খালি হয়ে আসতে হয়। এরকম করে গ্রাম থেকে গ্রামান্তরে, শহর থেকে শহরান্তরে, দেশ থেকে দেশান্তরে, নগর থেকে নগরান্তরে কিছু কিছু মানুষ আছেন যারা এই আকাশটাকে ধরে রাখেন, আর সেই কারণেই আকাশটা ভেঙে পড়ে না। ওম সর্বধর্ম স্থাপকস্ত্বম সর্বধর্ম স্বরূপক আচার্যানাম মহাচার্য রামকৃষ্ণায় তে নমঃ। একবারে ঠিক কথা। তোমরা যে হইচইটা করছো এর মধ্যে কোনো ভুল নেই, খুব ভালো লাগছে, কারণ তোমাদের এই বয়সটা আমরাও পেরিয়ে এসেছি। তো আমার কাছে কিছু খারাপ লাগছে না। বনরাজ আবেদন করছিলেন আমার কথা শোনার জন্য। কথা শুনতে গেলে একটু সমস্যা হয়, জানো তো। এটা একটা গল্প ছিল। একজন সন্ন্যাসী খুব ভালো ধ্যান শেখায়। তার সেই ধ্যান এত ভালো শেখায় যে আস্তে আস্তে সব জায়গায় ছড়াতে সেনাবাহিনীর মধ্যেও গিয়ে ছড়িয়ে পড়লো, এবং সাধুরা এই সেনাবাহিনীর সদস্যরা তাদের সেনাধ্যক্ষকে বললেন সন্ন্যাসীর কাছে ধ্যান শিখব। তা সেনাধ্যক্ষ গেছেন সন্ন্যাসীর কাছে, সব ওই যেমন আমরা এই পড়ে টরে আছি ব্যাচ ট্যাচ করে গেছেন। কে বললেন, সাধুর সাথেই তার দেখা। বললেন, শুনলাম আপনি নাকি ভালো ধ্যান শেখান। সাধু তার দিকে ওপর থেকে নিচ অব্দি তাকিয়ে বললেন, আপনি অফিস থেকে এসছেন, এক কাপ চা খান। এরকম চা খাওয়া যাবে, সাধু খাওয়াবে চা, সে তো খুব আনন্দের। সাধু আশ্রমের ভেতর ফিরে এলেন ওই চায়ের একটা ট্রে নিয়ে। ট্রের ভেতর একটা কাপ আছে, একটা ডিশ আছে, কাপটা চায়ে ভর্তি, আর একটা টিপট আছে, সেটাও চায়ে ভর্তি। তারপরে ধীরে ধীরে সেই ভরা কাপের ভেতরে সন্ন্যাসী চা ঢালতে আরম্ভ করলেন। ভরা কাপ, ঠিক আছে, ভরা কাপ ভরে উপচে পড়ে প্লেট থেকে ট্রেতে, ট্রে থেকে টেবিলে, টেবিল থেকে মাটিতে। সেনাধ্যক্ষ হাসছেন, হা হা করে হাসছেন। বলছেন যে আপনি শেখাবেন ধ্যান, আপনি নিজেই জানেন না ভরা কাপের ভেতরে চা ঢাললে চা উপচে পড়ে। এই গল্পটা ইংরেজি থেকে নেওয়া, সেখানে এই আমি ডায়লগটা ইংরেজিতে বলে বাংলাটাই বলছি। বলছে, দ্যাট ইজ দ্য অনলি লেসন মাই ডিয়ার আই ওয়ান্ট টু টিচ ইউ। ইফ ইউ ওয়ান্ট টু লার্ন সামথিং, কাম এমটি। আমি সেই কথাটাই তোমাদের শেখাতে চাইছিলাম, যদি কিছু শিখতে হয় খালি হয়ে আসতে হয়, শুনতে হলে খালি হয়ে আসতে হয়, সেটা না হলে শোনা যায় না। আমি খুব বেশিক্ষণ সময় তোমাদের নেব না। স্বামীজি যে শিক্ষার কথা, আমি শ্রদ্ধা জানাই সবাইকে, যারা মন্ত্রী উপস্থিত ছিলেন, যারা আছেন সবাইকে, এখানকার যারা গুণীজন আছেন, যারা আচার্যরা আছেন, যারা শিক্ষাকর্মী, যারা অন্যান্যরা আছেন, প্রাক্তনী এবং বর্তমান ছাত্রছাত্রী, সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা ও নমস্কার জানাই। আমরা কীরকম, মানে শিক্ষা বলতে স্বামীজির যে শিক্ষা, আমি তো রামকৃষ্ণ মিশনকে বিলং করছি, অতএব সবসময় আমি স্বামীজির শিক্ষার কথা বলবো। আরেকটা গল্প বলি তোমাদের, খুব যদি তোমাদের আপত্তি না থাকে। আপত্তি থাকলে হাত তুলবে, যে না আমি গল্প শুনবো না। আপত্তি নেই দেখছি। একটা ছোট্ট ছেলে, এই গল্পটা আমি আগেও একবার বলেছি, অনেক আগে একবার বলেছিলাম সাগরমঙ্গলের অনুষ্ঠানে। একটা ছোট ছেলে, সে তার মনে ভীষণ রকমের প্রশ্ন থাকে। একটা প্রশ্ন শেষ হলে আরেকটা প্রশ্ন চাই, আরেকটা প্রশ্ন শেষ হলে আরেকটা প্রশ্ন চাই। একদিন রাত্রিরে ঘুমিয়েছিল, ঘুম ভেঙে মনে হলো তার মাথার ওপর যে ঘরের যে ছাদটা, সেটা কেন ভেঙে পড়ে না। আলো জ্বালিয়ে দেখলো বেশ মোটা মোটা পিলারের ওপর তার ছাদটা দাঁড়িয়ে আছে, তাই তার মাথার ওপর ছাদটা ভেঙে পড়ে না। তখন তার মনে হলো ওই যে বাইরের যে আকাশ উল্টোনো করার মতো, তার তো কোনো খুঁটি নেই, তাহলে সে কি করে দাঁড়িয়ে থাকবে, তাহলে তো সে যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। সাধু গিয়ে তাড়াতাড়ি, এই ছেলেটি গিয়ে তাড়াতাড়ি গাছের তলায় গিয়ে দাঁড়ালো, অনেকগুলো ডালপালা আছে গাছে। ভাবটা তার এই, যদি কোনো কারণে আকাশ ভেঙে পড়ে তাহলে ওই ডালপালাগুলো তার খুঁটি সাহায্য করবে, তার মাথার উপর ভেঙে পড়বে না। তখন সে রাত্রি থেকে সকাল অবধি বসে আছে। সবাই এসে জিজ্ঞেস করছে, ব্যাপার কি ভাই, দাঁড়িয়ে আছো কেন গাছের তলায়? বলছে, ভীষণ বড় বিপদ, আকাশের খুঁটি নেই, যে কোনো মুহূর্তে ভেঙে একবারে ধরধর করে ভেঙে পড়তে পারে। তখন সে বলতে, সবাই বুঝলো যে এর মাথাটা একটু গোলমাল হয়েছে, কিন্তু সে তো ছড়নেওয়ালা পার্টি নয়, একলা চলরে, এক গাছ থেকে আরেক গাছ, আরেক গাছ থেকে আরেক গাছ, আরেক গাছ থেকে আরেক গাছ, বোঝানোর চেষ্টা করেই চলেছে, খুঁটি চাই, খুঁটি চাই, খুঁটি চাই।
অবশেষে সন্ধ্যাকালে সে এক সন্ন্যাসীর কাছে গিয়ে উপস্থিত হলো, দেখলো সন্ন্যাসী গাছের তলায় বসে ধ্যান করছে। সে বুঝলে এতক্ষণে একজন বোঝদার কাউকে সে পেয়েছে, খুঁজে পেয়েছে। তাড়াতাড়ি করে সে বলছে, সন্ন্যাসী ধ্যান ভাঙলে তাকে বলছে, তুমিও বুঝি আমার মতো আকাশ ভেঙে পড়ার ভয়ে গাছের তলায় বসে ধ্যান করছো? সন্ন্যাসী বললেন, আকাশ ভেঙে পড়বে কেন? বলছে, আকাশের তো কোনো খুঁটি নেই। সন্ন্যাসী বললেন, হ্যাঁ আকাশের খুঁটি আছে, কাল তোমায় দেখাবো, আজ তো সন্ধে হয়ে গেছে, আজকে দেখাতে পারছি না। তুমি আমার ইয়েতে যাও, আমার কুটিয়ায় যাও, ফল খাও, বিশ্রাম করো, কাল সকালে এসো, তোমায় দেখাবো আকাশের খুঁটি। ছেলেটি চলে গেল, গিয়ে রাত্রিরে বিশ্রাম করে সকালে আসতেই তাকে একটা বড় ভিক্ষার ঝুলি ধরিয়ে দিলেন সেই সন্ন্যাসী, আর বললেন, এই গ্রামের প্রতি ঘরে ঘরে যাও, আর তোমায় 4টে গালাগাল শিখিয়ে দিলাম, তুমি একটা গাধা, তুমি একটা ছাগল, তুমি একটা গরু, তুমি একটা শুয়ার। এই 4টি গালাগাল তোমায় শিখিয়ে দিলাম, যে ভিক্ষা দিতে আসবে একটি গালাগাল তার থেকে ব্যবহার করবে। ভিক্ষা দিতে যায়, নারায়ণ হরি বলে ডাকে, ভিক্ষা পাত্র নিয়ে তারা যখন আসে বলে, আপনি একটা গাধা। বলে, বেটা তুমি আমার কাছে ভিক্ষা নিতে এসছো, আমাকেই গাধা বলছো? আর ভিক্ষা পায় না। এরকম করতে 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 গ্রামের শেষ প্রান্তে, সূর্যাস্ত হবে এরকম সময় গ্রামের শেষ প্রান্তে সে এসে উপস্থিত হলো। গ্রামের শেষ প্রান্তে যখন সে নারায়ণ হরি বলে ডাকছে, ক্লান্ত একবারে অবসন্ন, তখন এক মা বেরিয়ে এলেন, তিনি ভিক্ষা দিলেন। তাকে প্রথমেই বললেন, আপনি একটি গাধা। মা ভিক্ষা দিতে দিতে বললেন, তাই তো বাবা, তুমি সারা দিন ধরে ঘুরে বেড়াচ্ছ, তুমি কিচ্ছু খেতে পাওনি, তুমি তো আগে গালাগাল দেবে, আমি আরেকটু ভিক্ষা এনে দিই। এইটার জন্য ছেলেটা প্রস্তুত ছিল না। এইটা যখন হলো, তারপরে দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার, 4বার সে তার ভিক্ষা পাত্রে ভিক্ষা পড়লো, আর তার স্টকের 4টে গালাগাল সব কটা শেষ হয়ে গেল, আর নতুন গালাগাল তার নেই, বেঁকে গেছে ভিক্ষা নিয়ে। সাধুর কাছে এসে উপস্থিত, সাধু বললেন, তুমি কি আমার কথা শোনোনি? বলে, হ্যাঁ শুনেছি বই কি, কিন্তু এই ঘটেছে। তখন সাধুটি বললেন, তুমি আকাশের খুঁটি খুঁজছিলে না? এই মহিলা হলেন এই গ্রামের আকাশের খুঁটি। আমরা যখনই কোনো কাজ করতে যাই, যখনই বাধা উপস্থিত হয় আমাদের জীবনে, তখন আমরা সেটাকে ছেড়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করি, হয় কম্প্রোমাইজ করি, নাহলে ডিসকার্ড করি। কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা নানা বাধার মধ্যেও নিজের আদর্শ, শ্রদ্ধা, ক্ষমা, ধৃতি, মৈত্রী, করুণা, এই জাতীয় যাবতীয় গুণগুলোকে ধরে রেখে এই আকাশটাকে এমনি করে ধরে থাকে। এরকম করে গ্রাম থেকে গ্রামান্তরে, শহর থেকে শহরান্তরে, দেশ থেকে দেশান্তরে, নগর থেকে নগরান্তরে কিছু কিছু মানুষ আছেন যারা এই আকাশটাকে ধরে রাখেন, আর সেই কারণেই আকাশটা ভেঙে পড়ে না। ছোট্ট ছেলেটি সাধুর কাছে প্রার্থনা জানিয়েছিল, আপনি আমাকে খুঁটি করে দিন। আমাদের শিক্ষার উদ্দেশ্য তাই, খুঁটি হওয়া। স্বামীজি বলছেন, আমাদের ভেতরে যে আত্মশক্তি, তার বিকাশ সাধন। আজকের এই যে কলেজে 25 বছর পূর্তি হচ্ছে, এইরকম কয়েকজন খুঁটি ছিলেন বলে আজকে কলেজ দাঁড়িয়ে আছে। আমরা এখন দৃশ্যমান খুঁটি দেখতে পাই, সেই অদৃশ্য খুঁটিদের কখনো দেখতে পাই না। তাদের কাছে কিন্তু আমাদের কৃতজ্ঞ থাকা দরকার, এবং এই কৃতজ্ঞতাটা যদি না থাকে তাহলে কিন্তু কখনোই আমাদের শিক্ষা সম্পূর্ণ হয় না। এই শিক্ষা সম্পূর্ণ হওয়ার জন্য আমাদের এদের কাছে কৃতজ্ঞ থাকাটা খুব জরুরি। আমি অনেক কিছু ভেবে এসেছিলাম, এরা বলেছিল বলতে হবে, কিন্তু প্রকৃতি এমনভাবে আমাদের পথে রাস্তায় দাঁড়িয়ে পড়েছে না, কোনো কিছুই বলার আর উপায় নেই। কিন্তু খুব মনে মনে ভাবছিলাম, আজকে তোমাদের একটা ছোট্ট কবিতার একটা অংশ থেকে শোনাবো। আজকের এই অনুষ্ঠানের জন্য ভীষণ যোগ্য। লর্ড টেনিসন একটা কবিতা লিখেছিলেন, কবিতার নাম হচ্ছে দ্য ফ্ল। আমি অনুবাদ করে যাব। বলছেন, ওয়ান্স ইন আ golden hour I cast to earth a seed. Up there came a flower. The people said, a weed. কোনো এক সময় আমি একটা ফুলের চারা বপন করেছিলাম। ফুলের চারা যেরকম হয়েছে, তার পাতা হয়েছে, ঘাস হয়েছে, এবং তাকে কেন্দ্র করে অবশেষে একটা ফুলও হলো। কিন্তু লোকে বলল, আরে ও তো আগাছা, উইড, আগাছা বপন করেছে। To and fro they went through my garden bore, and muttering discontent cursed me and my flower. যখন আমরা প্রথম কাজকর্ম শুরু করেছি, তখন কি ঘরের খেয়ে বনে মোষ তাড়াচ্ছে, ওই গাছের পাশ দিয়ে সে যাচ্ছে,
প্রত্যেক দিন বেড়ার এই পাশ দিয়ে এমনি করে দেখছে যে ফুল ফুটছে, তার সঙ্গে ঘাস আগাছা। ফুলের দিকে আর তারা দেখে না, তারা শুধু ঘাস আর আগাছাটা দেখতে থাকে। কিন্তু যে গাছটা পুঁতেছিল, সে কিন্তু নিরন্তর সেই গাছটার সেবা করে যায়। Then it grew so tall, it wore a crown of light, but thieves from over the wall stole the seed by night. ধীরে ধীরে গাছ বাড়তে থাকলো, গাছের সাইজ এত বড় হয়ে গেছে, আমার যে বেড়া সেটাকে অতিক্রম করে ফুলগুলো ফুটতে আরম্ভ করেছে। আর আশপাশ দিয়ে যারা যাচ্ছিল তারা দেখলো ফুলের খুব শোভা, একটা একটা করে ফুল তারা তুলতে শুরু করলো। ফুলগুলো একটা সময় শুকিয়ে গিয়ে বীজ হলো, তার বাড়িতে একটা নতুন গাছের জন্ম দিল। Sowed it far and wide by every town and tower, till all the people cried, splendid is the flower. বলছে এরকম ভাবে এক জায়গা থেকে আরেক জায়গায়, আরেক জায়গা থেকে আরেক জায়গায় সেই বীজগুলো ছড়াতে থাকলো। আর একটা সময় যখন সব জায়গায় এই ফুল বিকশিত হতে থাকলো, যেরকম আজকে তোমরা বিকশিত হয়ে আছো, যখন এরকম বিকশিত হতে থাকলো, বলে আহা কি সুন্দর ফুল, ফুলের গুলদাস্তা অপূর্ব, এই ছাত্রছাত্রীদের গুলদাস্তা অপূর্ব আজকে আমরা বলছি। কিন্তু যারা প্রথম দিন বপন করেছিলেন তাদের জন্য কিন্তু এই শুভেচ্ছা বার্তা কেউ দেননি। Read my little fable, he that turns may read, most can raise the flowers now, for all have got the seed. আমার এই বিরহ গাথা, আমার এই গাথা তোমরা শোনো। এই গাথায় একটা কথাই বলা হয়েছে, যারা বীজ বুনতে জানে, যারা ফুল বানাতে জানে, তারা আগামী দিনের বীজেরও জন্ম দিতে জানে। কবি শেষ করছেন, and some are pretty enough and some are poor indeed, and now again the people call it but a weed. আমার যে ফুল ফুটিয়েছিলাম তার মধ্যে বিকশিত হয়ে সেটা আরো ভালো ফুল হয়েছে, কোথাও অত ভালো করে বিকশিত হয়নি, তবু লোকে বলে ধুর ওটা একটা আগাছার জঙ্গল। আশপাশ দিয়ে যাওয়ার সময় লোকে এখনো কলেজকে বলবে আহা আগাছার জঙ্গল। ওই যে হইচই হলে বলে কি করছে, এটা লেখাপড়া করতে এসছে। কিন্তু ভুলেই যায় এই যে হইচই করা ছেলেপুলেদের ভেতরে একটা কল্পনা চাওলা, একটা সিবি রমন অবশ্যই আছে। তারা বিকশিত করবে, যারা আলোকিত হবে এবং সমাজে খুঁটি হয়ে অন্যদেরকে ধরে রাখতে সাহায্য করবে। আর আকাশটাও ঠিক থাকবে, আমরা সুরক্ষিত থাকব। আপনাদের সকলকে আমার শ্রদ্ধা ও নমস্কার। ধন্যবাদ জানাই। আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। আমরা গর্বিত, ওনার উপস্থিতি আমাদেরকে গৌরবান্বিত করলো। এইরকম ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে, ফলো করুন আমাদের ফেসবুক পেজ সাগর কথাকে। ধন্যবাদ।